আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে আসলাম আমার নতুন ব্লগিং ভিডিও নিয়ে। আমি আজ এসেছি বাড্ডা 100 ফিট রোডের ইউনাইটেড গ্রুপের আবাসিক প্রকল্পের ভিতরে। ইউনাইটেড গ্রুপের ওয়েলবিং ফার্মাসিটির মালামাল নিয়ে ওয়েলবিং ফার্মাসিটির মালামাল রাখার র্যাক নিয়ে এই মালামাল আমি নিয়ে এসেছি বনানী ওয়েলবিং শাখা থেকে। এই যে আমি এখন ওনাদের কাছ থেকে ভাড়া নিয়ে মোহাম্মদপুর ব্যাক করছি। আমার ভাড়া ছিল 2500 টাকা এবং ওনার 100 টাকা বকশিশ দিয়েছে। বন্ধুরা, এখন দেখতে পারবেন আপনাদের জন্য ব্লগিং ভিডিও বানানো কালে আমার হাত থেকে মোবাইল ফসকে দেওয়ার ভিডিও। তবে আলহামদুলিল্লাহ আমার মোবাইলের কিছু হয়নি, মোবাইলটি সহি সালামতে আছে। আমি এখন মোহাম্মদপুর ব্যাক করার জন্য গাড়ি স্টার্ট দিলাম। বন্ধুরা, আপনারা আমার সাথে উপভোগ করুন আমার ট্রাক জার্নি। আপনারা কমেন্টের মাধ্যমে জানান আমার এই ভিডিওটি কেমন হয়েছে এবং চলুন আমার সাথে বাড্ডা থেকে মোহাম্মদপুরে। এটা ইউনাইটেড গ্রুপের অনেক বড় প্রজেক্ট। এখানে ওনাদের ইউনাইটেড ইউনিভার্সিটি একটা খুব সুন্দর, বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং ব্যয়বহুল একটা মসজিদ আছে ওনাদের, এবং একটি নির্মাণাধীন হাসপাতাল আছে। আমি ইউনাইটেড গ্রুপের এই আবাসিক প্রকল্পে আরও অনেকবার এসেছি এবং ওনাদের হাসপাতালেরও মালামালের টিপ নিয়ে এসেছি আমি। এই হইল ইউনাইটেড গ্রুপের মসজিদ। এটা খুব সুন্দর মসজিদ। বন্ধুরা, এখন আপনারা উপভোগ করুন গাড়ি চালানো অবস্থায় আমার চেহারার এক্সপ্রেশন, আমার বডি মুভমেন্ট আপনারা উপভোগ করুন। যে দেখুন একজন গাড়ির ড্রাইভার যখন গাড়ি চালায় তাদের মুখের অবস্থা, তাদের চেহারার অবস্থা, তাদের বডি এক্সপ্রেশন কেমন থাকে। গাড়ি চালানো অবস্থায় সবসময় ডানে এবং বামের লুকিং গ্লাস ফলো রাখতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, লুকিং গ্লাস ফলো রাখতে। এই 100 ফিট রাস্তায় কিছু ব্রিজ আছে, যেই ব্রিজের এই ওঠার আর নামার পয়েন্টটা রাস্তা খুব খারাপ, গাড়ি খুব বাম্প করে। শুধু এই 100 ফিট রাস্তা থেকে সারা বাংলাদেশে আমি এরকম বহুত ব্রিজ দেখছি, যেই ব্রিজের ওঠার রাস্তায় এবং নামার রাস্তায় বা ওঠার পয়েন্টে নামার পয়েন্টে খুব খারাপ রাস্তা। ফিটের এই জায়গাটায় গেল কুরবানি ঈদে পরের দিন আমার সাথে একটি মজার কাহিনী ঘটেছে। আমার এক বন্ধুর গাড়ি থেকে একটি গরু এই জায়গায় পড়ে গেছিল। তারপর সেই গরু নিয়ে অনেক কষ্ট হয়েছে কুরবানি ঈদের পরের দিন।
দড়ি ছিঁড়ে সেই গরুটি ছুটে যাওয়ার পর সেই গরুকে ধরে আনতে আমাদের খুবই পরিশ্রম হয়েছে। আমি এখন গুলশান 2 নম্বর ট্রাফিক সিগন্যালে আছি। এই গুলশান 2 এলাকায় আসছে অনেক দামি দামি গাড়ি দেখা যায়, যেরকম আমার ডাইন সাইডে একটি অডি গাড়ি আছে। এইখানে খুব সাবধানে গাড়ি চালাবেন আপনারা, কারণ এখানে খুব দামি গাড়ি চলে। এইমাত্র গুলশান 2 এর সিগন্যাল ছেড়েছে, দেখা যায় আর কত সিগন্যাল পর এই সিগন্যালটা ক্রসিং করতে পারি আমরা। এটা হলো বনানী ডিএনসিসি মার্কেট এরিয়া। আমি এইখান থেকেই ওয়েলবিং ফার্মাসিউটিক্যালের মালামাল নিয়ে গেছি। ওনাদের এই বনানী ব্রাঞ্চটি বন্ধ করে ফেলেছে এবং ওনাদের মালামাল দোকানের র্যাক, ফার্মেসি মেডিসিন রাখার র্যাক বিভিন্ন শাখায় ওনারা পাঠিয়েছে। তার মধ্যে আমি ইউনাইটেড গ্রুপের 100 ফিটে ইউনাইটেড গ্রুপের একটি শাখায় মালামাল নিয়ে গিয়েছিলাম। বন্ধুরা, আমি এখন কাকলি মোড় সিগন্যালে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ট্রাফিক জ্যাম। এই ট্রাফিক জ্যামের কারণেই 20 মিনিটের রাস্তা অনেক সময় 2 ঘন্টা লাগে। আমার ওইখান থেকে মানে 100 ফিট থেকে এই পর্যন্ত আসতে প্রায় 1 ঘন্টার মতন সময় লাগছে। রাত্রে হলে বা ট্রাফিক না থাকলে 10-15 মিনিটে আসা যেত। বন্ধুরা, আমি এখন মহাখালী ফ্লাইওভারের আগে আছি। এই মহাখালী ফ্লাইওভার হলো বাংলাদেশের সর্বপ্রথম ফ্লাইওভার। চলুন বন্ধুরা, আমার সাথে আপনারা উপভোগ করুন আমার গাড়ি নিয়ে মহাখালী ফ্লাইওভার ক্রসিং করার ভিডিও। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের অনুভূতি জানান আমাকে এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন, যাতে আমি আরও বেশি করে আপনাদের এই রকম ঢাকা শহর এবং সারা বাংলাদেশের ট্রাক জার্নি ভিডিও দেখাতে পারি। মহাখালী ফ্লাইওভার থেকে নামতেছি। আপনারা গাড়ি ড্রাইভকালীন সময় সবসময় ব্রিজ থেকে নামার কাজে গতি নিয়ন্ত্রণ করুন, কারণ ব্রিজ থেকে নামার কাজে গাড়ির গতি অটোমেটিক বেড়ে যায়। সেই ক্ষেত্রে গাড়িতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। আমি 2-3 দিন আগে রাত 3টার সময় একটি গাড়ি এখানে উল্টে পড়ে থাকতে দেখেছি, ডিমের গাড়ি। দুর্ভাগ্যবশত ডিমের গাড়ি ড্রাইভার ভাই হয়তো নিয়ন্ত্রণ রাখতে পারেনি, সেই জন্যই ওনার সাথে দুর্ঘটনা ঘটেছে। আপনারা সবসময় গাড়ির গতি নিয়ন্ত্রণ করুন ব্রিজ থেকে নামার সময়। আমি এখন পুরাতন বাণিজ্য মেলা হয়ে আসাদ গেটের এসে পৌঁছেছি। এই আসাদ গেট থেকে ডান পাশেই আমাদের মোহাম্মদপুরের রাস্তা চলে গিয়েছে এবং বাম দিকে একটি শাখা রোড, যেটা সংসদ ভবনের ভিতর ঢুকে গিয়েছে। এই ডান দিকেই মোহাম্মদপুরের রাস্তা, সোজা ধানমন্ডি 32 শাহবাগের রাস্তা, বামে খামারবাড়ির রাস্তা। আমি এখন মোহাম্মদপুর আল্লাহ করিম মসজিদ বা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আছি। এখান থেকে বামে চলে গেছে ধানমন্ডি 27 জিগাতলা সিটি কলেজের দিকে, আর ডান দিকে গেছে মোহাম্মদপুর 4 রাস্তার মোড়। এই 4 রাস্তার মোড় থেকে ডান দিকে গাবতলী এবং বাম দিকে সদরঘাটের রাস্তা চলে গিয়েছে। আর এই 4 রাস্তার মোড়েই আমাদের পিক আপ স্ট্যান্ড। আমি এখন আমাদের পিক আপ স্ট্যান্ডের দিকে যাচ্ছি।
হলো পুরাতন বসিরা রোড। আমাদের চার রাস্তার মোড়ে অনেক সময় ট্রাফিক বেশি হলে আমরা এই রাস্তাটি বাইপাস হিসেবে ব্যবহার করি। এখন চার রাস্তার মোড়ে প্রচণ্ড ট্রাফিক জ্যাম, সেই জন্য আমি বাইপাস হিসেবে এই রাস্তায় এসেছি। এই রাস্তাটি খুব ছোট রাস্তা, বেশি বড় গাড়ি এই রাস্তায় আসা যায় না। আপনারা এই রাস্তায় গাড়ি চালানোর সময় বা এরকম ছোট রাস্তায় গাড়ি চালানোর সময় খুব সাবধানে গাড়ি চালাবেন, কারণ এটা এক সময় মেন রাস্তা হিসেবে থাকলেও বর্তমান পরিস্থিতিতে এইটাই একটি এলাকা ভিত্তিক রাস্তা। এইখানে এই বাইপাস রাস্তাটি শেষ হয়ে গেছে। এইখান থেকে ডান সাইডে মোহাম্মদপুর চার রাস্তার মোড়, যেখানে আমাদের ট্রাক স্ট্যান্ডটি অবস্থিত, এবং বাম সাইডে হাজারীবাগ ঝাউচর কামারনীচর এবং সদরঘাটের রাস্তা চলে গিয়েছে। বন্ধুরা, একটি সত্যি কথা বলতে কি, আমরা যারা গাড়ি চালাই তাদের তাদের খাবারের কোনো সময় থাকে না। তারা সকালের খাবার রাত্রেও খায় অনেক সময়, যেমন আমি এখন পর্যন্ত সকালের খাবার খেতে পারি নাই। বর্তমানে আসর নামাজের আজান দিচ্ছে, আমি এখনও না খাওয়া। এখন বাম সাইডে গাড়ি পার্কিং করে রেখে, যদি আল্লাহ রিজিকে রাখে তখন কিছু খাওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এটাই হলো আমাদের ট্রাক স্ট্যান্ড, আমরা এখানেই গাড়ি রাখি। একটু আগে খাওয়ার কথা বলেছিলাম, যে স্ট্যান্ডে গাড়ি রেখে খাবার চেষ্টা করব, কিন্তু বর্তমানে একটি ট্রিপ হয়ে গিয়েছে, তাই গাড়ি রোড পয়েন্টে রেখে আল্লাহ যদি রিজিকে খাবার রাখে তখন চেষ্টা করব কিছু খাওয়ার। আমি এখন পরের ট্রিপে মারার জন্য এইখানে এসেছি। এখান থেকে রঙের বালতি নিয়ে সাভার নবীনগরের দিকে যাব। আমি এখন গাড়ি পার্কিং করে রেখেছি, ওনারা এই রঙের বালতিগুলো গাড়িতে লোড দেবে। আমি সেই সময় চেষ্টা করব কিছু খাওয়া, দেখি এখানে আশেপাশে কোনো খাবার হোটেল আছে কি না। বন্ধুরা, খাবার পরে এসে আপনাদের সাথে দেখা হবে। খাবার খেতে যাওয়ার আগে গাড়ির চাকা চেক করে নিই, গাড়ির কোনো চাকা পাংচার আছে নাকি এটা চেক করে নিতে হবে, কারণ রাস্তার মাঝখানে গাড়ির চাকা পাংচার হয়ে গেলে খুব কষ্ট হয়। সারাদিন গাড়ি ড্রাইভ করলেও এত কষ্ট লাগে না, একটা চাকা পাংচার হলে সেই পাংচার সারাতে তার চেয়ে বহুত কষ্ট লাগে, বেশি লাগে। সেই জন্য চাকা সবসময় চেক কর। আলহামদুলিল্লাহ বন্ধুরা,
আল্লাহ রিজিকে রেখেছে বলে আমি এখন খাবার খেয়ে এসেছি। সকালের খাবার মাগরিবের ওক্তে খেয়েছি। এটা ওনাদের অনেক বড় গোডাউন। সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আমার এই ভিডিও আজ এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় অনুগ্রহ করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।